বেঁচে যাওয়া রুটির মধ্যে কাঁচা ডিম দিয়ে এমন একটা নাস্তা তৈরি করতে পারবেন যেটা বানানোর পরে আপনার বাড়ির সবাই আপনার কাছে ছিনিয়ে নিয়ে খাবে, কারণ এটা এতটাই মজাদার যে একবারে স্বাদ পেয়েছে সে প্রতিদিন এটা খেতে চাইবে। এটা তুরস্কের খুবই জনপ্রিয় একটি নাস্তা। সকাল বলেন আর বিকেল যে কোনো সময় এটা আপনি পেট ভরে খেতে পারবেন। বিশেষ করে ছোট ক্ষুধায় এটা দুর্দান্ত কাজে দিবে। আর এটা বানানোর প্রক্রিয়া এতটাই সহজ যে আপনি কেন আপনার বাচ্চাও এটা নিমেষেই বানাতে পারবে। শুধু প্রসেসটা আপনাকে একটু জেনে নিতে হবে। এর জন্য দুটো সিদ্ধ আলু নিবেন আর আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিবেন। আপনি চাইলে নরমালি হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এরপরে এতে দিবেন সামান্য লবণ, সামান্য চিলি ফ্লেক্স, সামান্য জিরা, কিছু কাঁচা ধনেপাতা, এক স্লাইস লেবু চেপে চেপে এর মধ্যে দিয়ে দিবেন। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ লেবুটাই এর টেস্টকে অন্য লেভেলে নিয়ে যাবে। আর লাস্ট কিছুটা বেসন এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবেন। এটা মিক্স হতে থাক, ততক্ষণে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এই দেখুন, এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এর পরের স্টেপে একটা রুটির মধ্যে দিতে হবে টমেটো সস। এখানে এটাকে যতটা মজাদার বানানো যায় সবই দেখিয়ে দিচ্ছি। টমেটো সস না দিলেও চলবে, তবে এটা দিলে জিনিসটা খেতে আরো বেশি মজাদার হবে। সস দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চারদিকেই। আর পুরো রুটি কাভার হয়ে গেলে এতে দিতে হবে সেই আলু ভর্তাটাকে। এখানে আলু ভর্তাটাকেও চারদিকে ছড়িয়ে দিতে হবে। ভাবছেন ডিম কখন দিব? এই প্রসেসটা কমপ্লিট হলেই ডিম দেয়া হবে। মনে রাখবেন, এই রেসিপি বানানোর সময় আপনি অবশ্যই 6 থেকে 7টি রুটি দিয়ে বানাবেন, তা না হলে এটা বানানোর পরে আপনি আর ভাগে পাবেন না। এবার একটি প্যানে সামান্য তেল ছড়িয়ে দিতে হবে আর এতে সেই রুটিটাকে উল্টো করে দিতে হবে, মানে ভর্তার দিকটা নিচে থাকবে আর উপরের দিকে দিতে হবে একটা ডিম। ডিম দেওয়া হলে এটাকেও চারদিকে ছড়িয়ে দিতে হবে। এখানে ডিমের কুসুমটাকে ভালোভাবে ফেটে নিবেন আর এর উপরে দিয়ে দিবেন চিলি ফ্লেক্স। ভাবছেন পিৎজা তৈরি করছি? না বন্ধুরা, এর চেয়েও মজার জিনিস তৈরি হচ্ছে। এরপরে দিচ্ছি ধনেপাতা আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন কিছুক্ষণের জন্য। তো এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল অসাধারণ মজার রুটির রেসিপি। এটাকে কেটে কেটে সার্ভ করবেন আর এটাকে গরম অবস্থায় খেলে সর্বোচ্চ মজা আপনি পেয়ে যাবেন। খেলেই বুঝবেন এটা কতটা মজাদার হয়েছে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন।